नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अलिफ लाम मीम ज़ालिकल किताबु ला रैब फ़ीहि हुदल लिल मुत्तक़ीन। এই ছে মার্কাজুল কোরআন মাদ্রাসা জুরাইন শাখার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মাসুদুর রহমান ইমাম খতিব রহমতবাগ জামে মসজিদ জুরাইন ঢাকা, আমন্ত্রিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আলিফ লাম মিম এটার উদ্দেশ্য আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য কোরআন বুঝে পড়া ভালো, বুঝে পড়ার চেষ্টা করা অব্যাহত রাখা, বাকি না বুঝে পড়লেও সওয়াব আছে, না বুঝে পড়লে সওয়াব আছে। আলিফ লাম মিম এটার অর্থ তো আমরা কেউ জানি না, কিন্তু 30টা নেকি আছে। এই জন্য যদি বলা হয় না বুঝে পড়লে লাভ নাই, কেউ বললে এটা সঠিক হবে না, তাহলে আলিফ লাম মিম তো জীবনেও বুঝবো না, তাহলে এটার সওয়াব কি হবে? তো আলিফ লাম মিম এটাই তো আমরা কেউ বুঝি না, কিন্তু সওয়াব আছে। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে তার আমলনামায় 10টি নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর এমনটা বলছি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম এটা তেলাওয়াত করে তার আমল নামায় 3 10 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন শিখা, অন্যকে শিখানো, সর্বোত্তম মানুষ হওয়ার অন্যতম একটা আমল হলো এটা, কোরআন শিখা, অন্যকে শিখানো। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। মানুষের মাঝে আল্লাহর পরিবার আছে। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। সাহাবীরা বললেন মানহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কারা? নবীজি বললেন আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসসাতুহু। যারা কোরআনের পাঠক, কোরআন অনুযায়ী আমল করে, তারা আল্লাহর পরিবারের সদস্য এবং আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য নিয়মিত 3টি আমল চালু রাখার চেষ্টা করা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, এবং আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসায় কখনো লস হবে না, লাভ আর লাভ। তাহলে 3টা কাজ, নিয়মিত তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত কিছু হলেও দান সদকা করা, এই 3টা অভ্যাস নিয়মিত চালু রাখার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস, এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। তাওয়াশাতহু সাহাবা, আকাশের মেঘখণ্ড এসে তার বাড়ির উপরে ওই মেঘখণ্ড চলে আসছে আকাশের। ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা লাফানো শুরু করছে।
তিনি তেলাওয়াত করে ঘোড়া লাফায়, তিনি তেলাওয়াত করে ঘোড়া লাফায়। তেলাওয়াত শেষ, আকাশের মেঘখণ্ড আকাশে চলে গেছে। পরের দিন নবীর কাছে জানাইলেন, হুজুর এমন এমন দৃশ্য দেখলাম। নবীজি বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কোরআন, এটা হলো সাকিনা, এটা প্রশান্তি। কোরআন তেলাওয়াতের কারণে এই প্রশান্তি তোমার বাড়ির উপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত করলে সাকিনা, প্রশান্তি আসে, এতে কোনো সন্দেহ নেই। তেলাওয়াত করার পাশাপাশি কোরআন শ্রবণ করার চেষ্টা করা। সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পড়া হয় তখন তোমরা কান পেতে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে নিয়ে একদিন রাতে হাঁটতে বের হলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। হঠাৎ দেখে এক সাহাবী রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে। নবীজি তার স্ত্রীকে নিয়ে তার পিছনে দাঁড়িয়ে গেলেন, কোরআন তেলাওয়াত শুনলেন, চুপে চুপে আবার চলে গেলেন। সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি সকালবেলা নবীর কাছে গেলেন। নবীজি বললেন, আবু মুসা, গত রাতে তুমি অমুক জায়গায় দাঁড়িয়ে কোরআন পড়তেছিলা, ব্যাপারটা আমি দেখেছি। আমি আর আয়েশা তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শুনতেছিলাম। চুপচাপ তেলাওয়াত শুনে আবার চলে আসলাম। সাহাবী বললেন, লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা, আমি যদি জানতাম হুজুর আপনি আমার পিছনে আছেন, তাহলে আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। এই জন্য সুন্দর করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করা।